বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় বন্ধুগণ, সকলের সুস্থ জীবন, নিরাপত্তা ও ভালোবাসা জানিয়ে শুরু করছি আজকের আয়োজন। আজ আপনাদের জন্য থাকছে বেলুচিস্তানে কি পাকিস্তানপন্থী রাজাকার বা মিলিশিয়া আছে, তারা কারা, কী করে, তত্ত্ব, ইতিহাস ও বাস্তবতা। প্রিয় বন্ধুগণ, আজকের প্রতিবেদনে আলোচনা করব এই বিষয়টি নিয়ে। তাদের বিরুদ্ধে কি অভিযোগ রয়েছে, তারা কি ভূমিকা পালন করে, আবার পাকিস্তান সরকার এ বিষয়ে কি বলে। ইতিহাস, গবেষণা এবং বিভিন্ন পক্ষের বক্তব্যের আলোকে একটি তত্ত্বভিত্তিক বিশ্লেষণ তুলে ধরব। প্রিয় বন্ধুরা, বেলুচিস্তান কেন গুরুত্বপূর্ণ? বেলুচিস্তান পাকিস্তানের সবচেয়ে বড় প্রদেশ। এখানে প্রাকৃতিক গ্যাস, তামা, স্বর্ণ এবং অন্যান্য খনিজ সম্পদের বিশাল ভাণ্ডার রয়েছে। এছাড়া গোয়াদার বন্দর, চীন পাকিস্তান অর্থনৈতিক করিডোর সিপিইসি এর গুরুত্বপূর্ণ অংশ হলে এই অঞ্চলটি অর্থনৈতিক ও কৌশলগতভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ। দ্বিতীয় পর্ব, বেলুচ আন্দোলনের পটভূমি। 1948 সালের পর থেকে বেলুচিস্তানে বিভিন্ন সময়ে বিদ্রোহ ও আন্দোলন রয়েছে। আন্দোলনকারীদের অভিযোগ, প্রতিটি প্রদেশটির সম্পদ থেকে পর্যাপ্ত সুবিধা স্থানীয় জনগণ পায় না এবং রাজনৈতিক অধিকারও সীমিত। পাকিস্তান সরকার এসব অভিযোগের অনেকগুলো প্রত্যাখ্যান করে এবং উন্নয়ন প্রকল্পের কথা তুলে ধরে। বিভিন্ন গবেষক, সাংবাদিক এবং মানবাধিকার সংস্থার প্রতিবেদনে প্রো গভর্নমেন্ট ট্রাইবাল মিলিশিয়া বা সরকারপন্থী স্থানীয় সশস্ত্র গোষ্ঠীর কথা উল্লেখ করা হয়েছে। পাকিস্তানপন্থী রাজাকার বা মিলিশিয়া বলতে এদেরকে বোঝায়। সাধারণত তারা রাষ্ট্রের পক্ষে অবস্থান নেয় এবং নিরাপত্তা বাহিনীর সঙ্গে সহযোগিতা করে বলে বিভিন্ন প্রতিবেদনে দাবি করা হয়। তাদের বিরুদ্ধে কি কোনো অভিযোগ আছে? মানবাধিকার সংগঠনগুলোর কিছু প্রতিবেদনে অভিযোগ করা হয়েছে যেসব গোষ্ঠীর কিছু সদস্য নিরাপত্তা বাহিনীকে তথ্য সরবরাহ করে, বিচ্ছিন্নতাবাদী সন্দেহভাজনদের শনাক্ত করতে সহায়তা করে, স্থানীয় পর্যায়ে সরকারপন্থী প্রভাব বজায় রাখতে কাজ করে। কিছু ক্ষেত্রে অপহরণ, ভয়ভীতি প্রদর্শন বা জোরপূর্বক গুমে সহযোগিতার অভিযোগও উঠেছে। তবে এসব অভিযোগ পাকিস্তান সরকার সাধারণভাবে অস্বীকার করে এবং বলে নিরাপত্তা বাহিনী আইন অনুযায়ী কাজ করে। সত্যিকার অর্থে এরাই রাজাকার। এরাই হচ্ছে 1971 সালের আগ থেকেই বাংলাদেশের উপর এভাবে অমানবিক নির্যাতন নিপীড়ন করেছিল। এরা বাংলাদেশের নারী, বাংলাদেশের ধন সম্পদ, অর্থ সকল কিছুই নিজের আমানত মনে করে চালিয়ে যেত। তাই এসব কর্মকাণ্ড চলছে আজ বেলুচিস্তানের উপরে। প্রিয় বন্ধুগণ, ডেথ স্কোয়াড বিতর্ক। কিছু আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা, সাংবাদিক ও গবেষক ডেথ স্কোয়াড শব্দটি ব্যবহার করেছেন কিছু কথিত সরকারপন্থী সশস্ত্র গোষ্ঠীকে বোঝাতে। তবে এটি কোনো সরকারি বা আনুষ্ঠানিক বাহিনীর নাম নয়। পাকিস্তান সরকার এ ধরনের অভিযোগ প্রত্যাখ্যান করছে। প্রত্যাখ্যান কী করলে? পাকিস্তান একটা জঙ্গি সরকার, একটা অবৈধ সরকার। যে সরকার ইমরান খানকে জেলে পুঁতে রেখে বাংলাদেশ তাদের সেনাবাহিনীর সাথে যোগসূত্র করে সরকার টিকিয়ে রাখতে পারছে। কেউ সরকারপন্থী হয়? বিশ্লেষকদের মতে সবাই একই ধরনের সরকারপন্থী হয় না। সম্ভাব্য কারণগুলো রয়েছে: উপজাতীয় বা স্থানীয় রাজনৈতিক বিরোধ, নিরাপত্তা ও আত্মরক্ষার বিবেচনা, রাষ্ট্রের প্রতি আনুগত্য, অর্থনৈতিক রাজনৈতিক স্বার্থ, বিচ্ছিন্নতাবাদী সহিংসতার বিরোধী। বিচ্ছিন্নতাবাদী গোষ্ঠীর অভিযোগ, বেলুচ বিচ্ছিন্নতাবাদী সংগঠনগুলো অভিযোগ করে সে সরকারপন্থী কিছু গোষ্ঠী তাদের বিরুদ্ধে তথ্য সংগ্রহ অভিযান পরিচালনায় সহযোগিতা করে। এসব অভিযোগ স্বাধীনভাবে সব ক্ষেত্রে যাচাই করা সম্ভব হয় না। মানবাধিকার সংস্থাগুলো, কিছু আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা বেলুচিস্তানে গুম, বিচার বহির্ভূত হত্যার অভিযোগ এবং মত প্রকাশের স্বাধীনতা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছে। অন্যদিকে পাকিস্তান সরকার বলেছে তারা সন্ত্রাসবাদ মোকাবেলা এবং আইন শৃঙ্খলা রক্ষার জন্য কাজ করছে। পাকিস্তানের সরকারের অবস্থান। পাকিস্তান সরকার বলে বেলুচিস্তানের সশস্ত্র বিচ্ছিন্নতাবাদী গোষ্ঠীগুলো সাধারণ মানুষের উপর হামলা চালায় এবং রাষ্ট্রের নিরাপত্তা বিঘ্নিত করে। তাই নিরাপত্তা অভিযান দেশের আইন ও সংবিধানের আওতায় পরিচালিত হয়। প্রিয় বন্ধুগণ, যে অঞ্চলের মানুষ নিজেদের স্বাধীনতা চায়, সেই অঞ্চলের মানুষ কি
তাদের জনগণের উপর অত্যাচার চালায় এই জঙ্গি শাসক, এই জঙ্গি গোষ্ঠী সবসময় প্রতিটি রাজ্যের উপর, প্রতিটি এলাকার উপর তারা এভাবে নির্যাতন নিপীড়ন চালায়। অর্থাৎ পাকিস্তানের শাসন ব্যবস্থা ভালো না, এদের রাজনীতি ভালো না। যে রাজনীতির কারণে বাংলাদেশ স্বাধীন হয়েছিল, বাংলাদেশ বিচ্ছিন্ন হয়েছিল, কিন্তু সে সময় বাংলাদেশের রাজাকার আলবদর আশ শামস যেভাবে ছিল ঠিক তেমনই আছে বেলুচিস্তানে। রাজাকার আলবদর আশ শামস নামের হয়তো নেই, কিন্তু আছে অন্য নামে গুপ্ত অবস্থায়। তারা সব সময় মানুষের অধিকার লুণ্ঠন করে, মানুষের হক লুণ্ঠন করে, মানুষের সার্বিক কিছু কেড়ে নেই। এসব সেই পাকিস্তান হানাদার বাহিনী। প্রিয় বন্ধুরা, সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, নিজের জীবনে নিরাপত্তা বজায় রাখুন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।